stories that make Calcutta. আমার নাম সঞ্জীব সাহা। আমি যেই কনসেপ্টে যে কাজটা করছি সেটা আমার ধরুন 1 বছরের চিন্তাভাবনা। এখানে কাজটা আরম্ভ করেছি প্রায় ধরুন 1.5 মাস হয়ে গেল, 1-1.5 মাস হয়ে গেল। তার আগে মডেল তৈরি হয়েছে একটা, মানে এই কাজটা কীরকমভাবে নামবে তার একটা মিনিয়েচার ফর্ম তৈরি হয়েছে টোটাল, সেটাও প্রায় 4 মাস মতো সময় লেগেছে। তারপর ফিল্ডের সাইডে কাজ আরম্ভ হয়েছে। তা সাবজেক্টটার নাম হলো মুক্তি। মুক্তিটা যখন আরম্ভ করি, সাবজেক্টটা ভাবি তখন এই সাইডে দেখার পর আমার মনে হয়েছিল যে যেহেতু এটা খুব একটা মার্কেট প্লেসের মধ্যে কাজটা হচ্ছে এবং খুব ক্রাউড এরিয়া, খুব কনজেস্টেড এরিয়া, সেখানে আমার মনে হচ্ছে মুক্তিটা আইডিয়াল এখানে। তা মুক্তিটা এই কারণেই আমরা থিমটা নিয়েছি। আমরা কি করি যে সাধারণ মানুষ আমাদের নিজেদের সুখের জন্য, নিজেদের কিছুটা আনন্দের জন্য আমরা কি করি, বাজার থেকে পাখি ধরে কিনে আনি, সেটা খাঁচার মধ্যে বন্দি করি, তাকে খাওয়া দাওয়া দিই, সব কিছু করি। কিন্তু আমরা কখনো ভাবি না যে পাখিটার একটা নিজস্ব জীবন আছে, সে আকাশে উঠতে চায়, সে খাঁচার মধ্যে বন্দি রাখতে চায় না। হয়তো আমাদের সাময়িক সুখের জন্য আমরা একটা আনন্দ পাই, পাখিটাকে দেখি, রোজ খেতে দেই। এটা খুব আমার এফেক্ট করে জায়গাটা। ধরুন আমার মনে হচ্ছে একটা মানুষকে যদি আমি ঠিক পাখির মতোই একটা ঘরে বন্ধ করে রাখতাম, সে যা খেতে চায় তাই খাওয়াতাম, যা পড়তে চায় তাই পড়তে দিতাম, যা তার ডিমান্ড সব ফুলফিল করতাম, তাহলেও কিন্তু সে বেশ কিছুদিন পর সে নয় অসুস্থ হয়ে পড়তো। কেননা প্রত্যেকটা মানুষের একটা ডেলি রুটিন আছে, তার দৈনন্দিন জীবন আছে, তার কাজ আছে, সব কিছু নিয়েই কিন্তু জীবন। শুধু যদি আমি কাউকে যদি বন্দি করে রাখি, তার সে জীবনটা মানে কি বলবো, মানে পুরো ফুলফিল হয় না। সেখানে তার মনে হয় যেন কোথায় যেন তাকে বন্ধ করে রাখা হয়েছে, তার মুক্তি চাই। ঠিক এইখানেও মনে হয়েছে আমার যে আশেপাশে বাড়িগুলো দেখে এত মানে ক্লামজি এরিয়া, এত কনজেস্টেড এরিয়া, এত গাড়ি ফাড়ি, এত নয়েজ, এখানকার যারা বাড়িতে মহিলারা আছেন তাদেরও দেখে আমার ঠিক একই কথা মনে হচ্ছে পাখিদের মতো। তারাও সেই ঘরের মধ্যে বন্দি থাকছে, একটু আলো পায় না, একটু বাতাস পায় না। হয়তো বিকালবেলা দেখি যে কোনো এক ভদ্রমহিলা সে জানলা দিয়ে দেখছে নিচে কি হচ্ছে, রাস্তা যে এত গাড়ি ঘোড়া, এত জ্যাম জট, সে অবজার্ভ করছে। মানে সেই পাখিদের মধ্যেই তাকে মনে হয়েছে আমার। ঠিক সেই কারণে আমার যে মেসেজটা, যে শুধু পাখি নয়, মানুষও অনেক সময় বন্দি থাকে, মানুষকেও অনেক সময় আমরা নিজের ইচ্ছায় বলুন, আবার পরিস্থিতির মধ্যে বলুন, তাকেও আমরা বন্ধ করে রাখি। এটা আমাদের ঘরের মধ্যে হয়েছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে। আগে আমরা দেখতে পাই, দেখুন আমাদের যখন পুরনো পেছনের দিকে ইতিহাসটা দেখি, তখন কিন্তু আমাদের যে মা বোন, তখন কিন্তু তাদের যে অন্দরমহলই রেখে দিত, বাইরে আসতে দিত না। সেইখানে নানা রকম প্রবলেম তৈরি হয়েছিল, তারপর সেটা সলভ হয়ে গেছে। যেহেতু এটা পুরোটাই লোহার স্ট্রাকচারে কাজ হচ্ছে, পুরো বেশ কিছু অসুবিধা সুবিধা সব কিছু মিলিয়ে এখন ঠিকঠাক রয়েছে, কাজ চলছে। এখন আশা করছি আর দিন 20-র মধ্যে কাজটা শেষও করে ফেলবো। এর মধ্যে অনেক কিছু প্ল্যানিংও আছে আমার, যেগুলো হয়তো আমরা দেখাতে পারলাম না। সেখানে কিছু ফিগারেটিভ কাজও আছে,
কিছু আপনার আরও ইনস্টলেশন আছে, সেগুলো আস্তে আস্তে করব এবং আপনারা যখন নেক্সট আসবেন তখন আমি আরও ভালো করে বোঝাতে পারবো। মানে এটা তো প্যান্ডেল লাইন, এখানে আমাকে নির্দিষ্ট টাইমে শেষ করতে হবে, সেরকম সময় নেই আর কি। মানে যে নির্দিষ্ট ডেলি রুটিন বলে সেরকম ব্যাপার নেই, তবে ওদেরও তো রেস্ট দরকার, যেটুকুনি রেস্ট দরকার সেটুকুনি রেস্ট দিয়ে আমরা সবাই মিলে একসাথে বন্ধুর মতো কাজ করি। লেবার আর্টিস্ট সবাই একসাথে কাজ করে, এখানে কোনো ভেদাভেদ নেই। মানে কেউ মিস্ত্রি যে আলাদা তার পরিচয় তা নয়, সবাই একসঙ্গে বন্ধুর মতো কাজ করি। এবং দেখবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক আর্টিস্ট আছে যারা নিজেদের মতো করে কাজ করছে লেবারদের সঙ্গে হাতে হাত লাগিয়ে। এখানে মূলত আমি লোহাটা বেশি ইউজ করেছি, তারপর প্লাস্টিক পাইপ ইউজ করেছি, প্লাইউড আছে, কাপড় আছে, আপনার থার্মোকলের পাখি আছে, পেপারের ফুল আছে, লোহার ফুল আছে, তারপর বাঁশের কাঠির কাজ আছে কিছু, তাছাড়াও আরও অন্যান্য অনেক মেটেরিয়ালস আছে, সুতো আছে, নেট আছে, বিভিন্ন রকম মেটেরিয়ালস আমি ইউজ করছি। আরও আস্তে আস্তে আরও যত দিন যত এগোবে তত আরও আইডিয়া ডেভেলপ হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু মেটেরিয়ালসও ইউজ হতে পারে। যারা ক্রিয়েট করে সেই ক্রিয়েশনটাকে আগে ভাঙতেই হবে, তার নাহলে সে আগে এগোতে পারবে না। আমি যদি না ভাঙি তার মানে আমার ওখানেই শেষ, তার মানে এরপরে আমি আর কিছু করতে পারবো না। যেমন আমি তৈরি করব তেমন সেটাকে ভাঙতেও হবে আমার, সেই কারণে আমার কিছু মনে হয় না। কারণ নেক্সট ইয়ারের জন্য আবার প্রস্তুতি, আবার নতুন আইডিয়া ডেভেলপ করা, প্রত্যেক কটা জিনিসই যদি না তৈরি করি এবং তার সঙ্গে সঙ্গে না ভেঙে ফেলি তাহলে আর ডেভেলপ হবে না, সেই এক জায়গায় থেমে থাকবে। সুতরাং আমার কিছু মনে হয় না, কোনো ফিলিংসই থাকে না ওখানে। আমি তৈরিও করি, আবারও ভাঙি, আবারও এর পরের বারও আবার তৈরি করব, আবারও ভাঙবো, নাহলে তো কাজ এগোবে না। বেসিক্যালি আমি ছবি আঁকি, তাছাড়া প্যান্ডেল আমি মোটামুটি ধরুন দুটোই করি বেসিক্যালি, কেন আমার মনে হয় দুটোর বেশি কাজ করা আমার পক্ষে সম্ভব না, সময়টাও দিতে পারি না। তো বেশি প্যান্ডেল করলে হয়তো আমি সেভাবে আমি পারি না আর কি, যার ফলে আমি অল্প কাজই করি। আর বছরে এমনি সময় ছবি আঁকি, এমনি অর্ডারের কাজ থাকে, নানা রকম ডিজাইনিং থাকে, এই সমস্ত করি সারা বছর। এই কাজটার মাধ্যমে একটাই বক্তব্য আমার, যে পাখিকে আর বন্দি করে রেখো না, তাকে তার নিজের লাইফে ফিরিয়ে দাও এবং তাকে নিজের মতো করেই বাঁচতে দাও, আকাশে উড়ে যেতে দাও, ওটাই তার মুক্তি। এটাই আমি বলবো, যে সাময়িক সুখের জন্য একটা প্রাণকে আটকে রেখো না, বন্দি করে রেখো না।